রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, অধিকাংশ মানুষ আমরা অসুখী কেন? রাজার এমন প্রশ্নে উজির কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর রাজাকে বললেন, আপনার এই প্রশ্নের উত্তরের জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। রাজা বললেন, কি এমন কাজ, আমাকে বলুন। উজির বললেন, আপনাকে একটি থলেতে ৯৯টি স্বর্ণমুদ্রা রাখতে হবে, সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যে কাগজে লেখা থাকবে ১০০টি স্বর্ণমুদ্রা রয়েছে। তারপর থলেটি রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের সামনে রেখে আসুন। রাজামশাই উজিরের কথা মতো ঠিক তাই করলেন। মুদ্রা ভরা থলিটি একজন রাজ কর্মচারীর ঘরের সামনে রেখে আসলেন। কর্মচারী রাতে প্রকৃতির ডাকে যখন ঘর থেকে বের হলেন, কর্মচারী তার ঘরের সামনে একটি থলে দেখতে পেলেন। থলেটা তিনি ঘরে নিয়ে গেলেন এবং তিনি অনেকগুলো স্বর্ণমুদ্রা দেখতে পেলেন। স্বর্ণমুদ্রা দেখার পর তিনি সেগুলো গণা শুরু করলেন। গুণে ৯৯টি স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু কাগজে লেখা ১০০টি স্বর্ণমুদ্রা। আরও কয়েকবার গুণেও স্বর্ণমুদ্রা ৯৯টি পেলেন। একটি মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। সেই একটি মুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিলেন। সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণমুদ্রাটি আর পেল না। এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করলেন। সকালে যখন ওই কর্মচারী রাজবাড়ি আসলেন, রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ খুব মলিন হয়ে আছে। তার মন যেন অতি মূল্যবান কোনো কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত। এবার উজি রাজাকে জিজ্ঞেস করলেন, রাজামশাই, কিছু কি বুঝতে পারলেন? ওই একের জন্যই আমরা এত অসুখী। সৃষ্টিকর্তা আমাদের যত কিছুই দেন না কেন, সবই হচ্ছে ৯৯টি স্বর্ণমুদ্রার মতো। আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না, ধন্যবাদ জ্ঞাপন করি না। সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তির হিসাব করি। একসময় অপূর্ণতার হতাশা এত বেশি থাকে যে কি পেয়েছি তা একেবারে মনেই থাকে না। তখন সব দিকে শুধু অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে, আর মনে শুধু অপূর্ণতার হাহাকার।